আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? তো আজকে আমার হাতে গেছে একটা বড় সড়ো পার্সেল। তো পার্সেলটার ভিতরে কি আছে চলেন মানে রোবে যে আনবক্সিং করে দেখি। আমি গেছিলাম কালাসিরি থেকে মানে রোমে আয়ের দিয়ে আমার একটা পার্সেল আসছে। আমি কালাসিরি গেছিলাম, কালাসিরি তারপরে ডেলিভারি বয় আসলে আমার ফোন দিছাল। তো আমি রোমে একজনকে ফোন মেরে কইছিলাম আমার পার্সেলটা রাখবা নাকি, ওতে রাখছালে আমার রুমে থেকে আমি আমার রুমে নিয়ে যাবো, নিয়ে যাই এটা আনবক্সিং করে দেখবো এটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। তো চলেন যাওয়া যাক আমার রুমে যাই এটার ভিতরে কি আছে আন্নাকেও দেখাই আমিও দেখি। মানে আমি যে বস্তুটা অর্ডার দিয়েছিলাম সেই বস্তুটা ঠিকঠাক আইলো কি আইলো না, না ভুলভাল বস্তু আমার ডেলিভারি করে দিয়ে দিল। এই মালটা কিন্তু আমার আইসে অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে, আমি কিন্তু ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। আর ওই সাইডে দেন ডেলিভারি বয় আছেই। আর এটা আমার এই পার্সেলটা কিন্তু অর্ডার করে নিয়ে এসাল। তো দেখেন পার্সেলটা কিন্তু একেবারে ছোটো না, বড় সড়ো একটা পার্সেল। মানে এত বড় পার্সেল আমি ফ্লিপকার্ট থেকে আজ পর্যন্ত নিই নাই, এটাই হচ্ছে ফার্স্ট টাইম। মানে ফ্লিপকার্ট থেকে এমনি নর্মাল কাপড় চোপড় টাপড় বা এনে এনে আর কি যাবতীয় বস্তু এনে অর্ডার দিই, কিন্তু বড় পার্সেল যে না বড় টাইপের বস্তু হেন না মানে অর্ডার দিই না, এটা ফার্স্ট টাইম। তো এটার আনবক্সিং করার জন্য আমার মানে স্পিনে কাম করি না কার থেকে একটা চাকু নিয়ে এলাম। চাকু নিয়ে ফটাফট এটা আনবক্সিং করে দিই। তো আপনারা গেস্ট করেন এটার মধ্যে কি থাকতে পারে বা আমি কি অর্ডার দিছিলাম এটার মধ্যে কি আছে। গেস্ট কেউ যদি আর কি গেস্ট করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানেন বা কমেন্ট করেন দেন। হালকা কিন্তু দেখা গেছে এখনও কিন্তু আপনারা গেস্ট করা পারবেন। সো গেস্ট করে আর কমেন্ট করেন এটা কি। অ্যাকচুয়ালি ভাই এটা হচ্ছে কি একটা ট্রলি ব্যাগ, আই মিন লাগেজ ব্যাগও কয় কেউ, ট্রলি ব্যাগও কয়। আর আমরা তো ডাইরেক্ট সরাসরি বাংলা আর কি আমরা আর কি সরাসরি ব্যাগ কই। মানে ট্রলি ব্যাগ লাগেজ ব্যাগ আমরা নর্মালি ব্যাগ কই। তো যাই থেকে এই ব্যাগটা অর্ডার দিয়েছিলাম। আর বাজারে মানে এন্না ব্যাগের যে না কোয়ালিটিফুল ব্যাগ যে না আর কি প্লাস্টিকের যে না কোয়ালিটিফুল ব্যাগ এনে ব্যাগের দাম আছে একেবারে খারাপ না, মোটামুটি ভালো দাম। যত দাম এক কথায় যত গুড় তত মিষ্টি। আমার এই ব্যাগের দাম কিন্তু একেবারে কম, মানে একেবারে লো প্রাইস। বাজারে যে না মানে এনে কাপড়ের ব্যাগ একটা টেহাতে আমি কিন্তু এনে দুইটা অর্ডার দিয়েছি, এটার ভিতরে কিন্তু আরেকটা আছে। আর যার জন্য আমার এই ব্যাগের কোয়ালিটি একেবারেই খারাপ। একেবারেই আমি নিজেই কই ভাই, আমি জানি বুঝে অর্ডার দিছি এই ব্যাগের কোয়ালিটি একেবারে খারাপ, মানে একেবারে মানে অত একটা ভালো না, লং লাস্টিং করবো না। এই ব্যাগে 2 থেকে 3-4 বার ইউজ করলে কিন্তু খারাপ হয়ে যাবো। আমি খালি ভাবছি আমি মানে বাইতে যাওয়ার নাগে আমার ইমার্জেন্সি মানে কি বাইতে যেহেতু আসামে যেহেতু আমাকে বোর্ড আইতেছে, তো বোর্ড দিবা নিয়ে তো বাইতে জানি নাকবো। আর বাইতে গেলে তো কাপড় চোপড় নিয়ে জান নাকবো, বাইতে যা থাকো মুই কয়েকদিন বাইতে যামু আর আহমু। এই 2 ব্যাগে করে জানি খালি কটা কাপড় চোপড় নিয়ে বাইতে যাই হারি, আবার জানি রিটার্ন আই হারি। ব্যাস আমার ব্যাগ এই তৈরি চললেই যথেষ্ট। তো এসাল মানে 2টা ব্যাগ, এই 2টা ব্যাগ অর্ডার দিয়েছিলাম। মানে প্রাইসও কম দেখছিলাম, যার জন্য ভাবলাম যে অর্ডার দেই। আর এত দামি ব্যাগ দিয়ে কী হবো, বাইতে যামু আবার আহমু। মানে বেশি টাকা যদি ব্যাগ কিনি আবার এনে রিটার্ন নিয়ে এরা কিন্তু ফাইলে থইতে রাখবো। আর কম দামি নিয়ে এলো আবার এনে এনে রিটার্ন নিয়ে এরা ফাইলে থইতে নেবো, যার জন্য কম দামি ব্যাগ নিলাম। খালি কাপড় চোপড় নিয়ে যায় নিয়ে এলো আর আবার রিটার্ন আয়ার নিয়ে এলো। তো জানি না মা আব্বা ব্যাগ 2টা পছন্দ করবো কি করবো না। আমি আব্বারে কইছি অত হেভি ব্যাগ দিয়ে কী হবো, নর্মাল ব্যাগ হলে হবো। তো আসলে এই 2টা ব্যাগের মানে রিভিউ কিন্তু দিয়ে দিলাম। তো যাই কি আসলে আজকের এই ভিডিওটা, প্লিজ ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিন। আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার মেরে দিন, যদি শেয়ার না পারেন তাহলে আর কি কমো ভাই, আপনারা সাপোর্ট করেন না হিন্দি ভিডিও বানিয়ে পারবেন ধরো না। আরও কামে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি যার জন্য ভিডিও বানিয়ে না। তো যাই থাক মিলতেছে অন্য ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।